আসসালামু আলাইকুম। বিডিকে রাডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ ক্রিকেট টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে গেল। এই আলোচনা সমালোচনাই চলতেছে সোশ্যাল মিডিয়ায়। সবাই যারা বাংলাদেশের ক্রিকেট ফ্যান আছেন তারা সবাই হতাশা। কেন? এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশ ক্রিকেট টিম খেলতে পারতেছে না। আপনারা জানেন আইসিসি কিভাবে কোন প্রসেসে বাংলাদেশ টিমকে বাদ দিল ওয়ার্ল্ড কাপ থেকে, সেটা নিশ্চয় আপনারা জানেন, এবং বাংলাদেশের জায়গায় সেখানে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান শুধু বাংলাদেশের পাশে এই দেশকে বা এই ক্রিকেট বোর্ডকে আমরা পেয়েছি। আর কোনো ক্রিকেট বোর্ড বা কোনো দেশ কিন্তু আমাদের পাশে ছিল না। দেখেন, এই বিষয়টা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পাশে এসে যে দাঁড়ালো, কেন দাঁড়ালো, কি কারণে দাঁড়ালো, পাকিস্তানের ভাই স্বার্থটা কি, মানে এক একজন নানান রকম ভাই আলোচনা সমালোচনা করতেছেন। আবার এটাও দেখতেছি বাংলাদেশে কিছু ভারতীয় দালাল আছে, ওই দালালরা আবার বলতেছে যে বাংলাদেশ ক্রিকেট টিম আইসিসির সাথে জেদাজেদি করে তারা খেলতে গেল না, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট 20 বছর পিছনে পড়ে গেল, বা এক একজন এক এক রকম মন্তব্য করতেছে। দেখেন, আমি আগেও বলতেছি এখনো বলতেছি, আমাদের দেশের সম্মান আগে, ক্রিকেটটা পরে। এটা আপনারা একটু মাথায় নিয়েন। যেখানে আপনার দেশের প্লেয়ার, একজন প্লেয়ারকে অপমান করা হয়, অপদস্থ করা হয়, আপনার দেশের সম্মানটা আগে নাকি খেলাটা আগে? আপনারা শুধু এটা ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আগে আমাদের দেশের সম্মান, তারপরে ভাই ক্রিকেট। আপনারা নিশ্চয় দেখেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের যিনি সভাপতি আছেন মহসিন নাকভি, তো উনি বলেছেন যে যদি পাকিস্তানের যিনি সরকার প্রধান আছেন, তো উনি যদি এখানে ঘোষণা দেয় বা উনি যদি আমাদের সাথে কথা বলে, তো সেক্ষেত্রে আমরা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বয়কট করার সিদ্ধান্ত নেব। তো এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে আবার খুব বেশি খুশি হচ্ছেন, অনেকে লাফালাফি করতেছেন আনন্দে। আমার কথা হচ্ছে কি জানেন, যতক্ষণ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিসিয়ালি ঘোষণা না দিচ্ছেন যে বাংলাদেশের সাথে যে ইনজাস্টিস করা হয়েছে, যার কারণে আমরা এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বয়কট করলাম, ততক্ষণ পর্যন্ত ভাই এত খুশিতে লাফালাফি করেন না। কেবলমাত্র ভাই ঘোষণা দিয়েছে। কিন্তু এটাও আমরা দেখেছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু পাকিস্তানের যারা প্লেয়ার আছে সবার সাথে কিন্তু আলোচনা করেছেন যে দেখো আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে চাই, তো তোমরা যারা প্লেয়ার আছো তোমাদের মতামত কি? তো আমি যেটা দেখলাম যে পাকিস্তানের যারা প্লেয়ার আছে তারা মোটামুটি বোর্ডের সাথে একমত যে যদি এরকম সিচুয়েশন হয় যে পাকিস্তান টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা বয়কট করবে, তো সেক্ষেত্রে পাকিস্তানের যারা প্লেয়ার আছে তাদের মোটামুটি সমর্থন আছে। দেখেন, আইসিসির যে দ্বিচারিতা মনোভাব, যে একটা ক্রিকেট টিমকে আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন আর একটা ক্রিকেট টিমকে আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন না। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে কিছুদিন আগে যে চ্যাম্পিয়ন ট্রফি খেলা হয়েছে, তো চ্যাম্পিয়ন ট্রফির হোস্ট ছিল কিন্তু পাকিস্তান। ভারত কিন্তু পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলতে যায়নি। সেক্ষেত্রে কিন্তু আইসিসি ঠিকই তাদের আলাদা ভেন্যু দিছে। আবার এই যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, সেখানে কিন্তু হোস্ট হচ্ছে ভারত। তো ভারতের মাটিতে পাকিস্তান টিম খেলতে যায় না, সেক্ষেত্রে পাকিস্তানের জন্য কিন্তু আলাদা ভেন্যু দেওয়া হয়েছে। সেটা কোথায়? শ্রীলঙ্কায়। তো এখন আমরা বাংলাদেশের যারা ক্রিকেটার আছেন, আমরাও এরকম ইনসিকিউর ফিল করতেছি ভারতে গিয়ে ক্রিকেট খেলা। তো সেক্ষেত্রে আমাদের জন্য কেন আইসিসি আলাদা ভেন্যু দিচ্ছে না? তবে এখানে কিন্তু অনেক আলোচনা এবং সমালোচনার শিকার হচ্ছে আইসিসি। গোটা বিশ্বেই কিন্তু আইসিসি এখন সমালোচনার শিকার হচ্ছে। কেন? কারণ আপনার যে দ্বিচারিতা, আপনি একটা ক্রিকেট টিমকে আপনি আলাদা ভেন্যু দিচ্ছেন ওই সিকিউরিটি পারপাসের কারণে, কিন্তু আর একটা ক্রিকেট টিমকে আপনি ইনসাল্ট করতেছেন, তাদেরকে কোনো ভেন্যু দিচ্ছেন না। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পাকিস্তানের একসময়ের সেরা অলরাউন্ডার এবং লিজেন্ডারি ক্রিকেটার মোহাম্মদ শহীদ আফ্রিদি, উনি কিন্তু এই বিষয় নিয়ে খুব সুন্দর একটা মন্তব্য করেছেন আইসিসি সম্পর্কে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এবং গিলেস্পি অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার, উনিও কিন্তু আইসিসি কে নিয়ে মন্তব্য করেছেন। বিশ্বের যারা লিজেন্ডারি ক্রিকেটার তারা পর্যন্ত কিন্তু আইসিসির এই যে দ্বিচারিতা আচরণ, এটাকে নিয়ে কিন্তু মন্তব্য করতেছে বা সমালোচনা করতেছে। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি সত্যি সত্যি বয়কট করে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, তাহলে কিন্তু ভাই খেলা জমে যাবে। কিভাবে খেলা জমবে? আপনারা জানেন কি জানেন না, এই দুইটা দেশ যদি ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ না করে, তাহলে মোটামুটি আইসিসির মোট ইনকামের 50 থেকে 55% ইনকাম কিন্তু হবে না। অতএব বিশাল অঙ্কের একটা অ্যামাউন্ট কিন্তু
আইসিসি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো এখানেই তো ভাই খেলাটা। যদি পাকিস্তান সত্যি সত্যি বয়কট করে তাহলে আইসিসি সত্যি সত্যি ভাই একটা চাপে পড়ে যাবে। তখন বাংলাদেশের জন্য একটা পজিটিভ সিদ্ধান্ত আসলেও আসতে পারে। পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি সত্যি সত্যি এরকম সিদ্ধান্ত নেয় তাহলে আসলেই ভাই আইসিসি কিন্তু চাপে পড়ে যাবে। তখন আইসিসি বাংলাদেশের জন্য পজিটিভ সিদ্ধান্ত নিলেও নিতে পারে। বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন, যদি বাংলাদেশ এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নাই খেলতে পারে তাহলে আমরা কিসের জন্য এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা দেখব? আমার কথা হচ্ছে, একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে আমি বলতে চাই, যদি বাংলাদেশ এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ না খেলতে পারে তাহলে আমরাও বাংলাদেশিরা যারা ক্রিকেট প্রেমী আছি আমরাও এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে বয়কট করব। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।